এইচএসসি 26 শিক্ষার্থীরা শুরু হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা। দরজায় করানো হচ্ছে টেস্ট পরীক্ষা নিয়ে এমন কিছু ইনফরমেশন রয়েছে যেটা তোমরা অনেকেই জানো না, এবং অনেকে না জানার কারণে দেখা যায় টেস্ট পরীক্ষা নিয়ে খুব বেশি সিরিয়াস হচ্ছে না। আমি তোমাদেরকে একটু বারবার বলছি যে টেস্ট পরীক্ষাকে নিয়ে একটু সিরিয়াস হও। কী কী বিষয় তোমাদের জানা দরকার, বিশেষ করে টেস্ট পরীক্ষা ফেল করলে কি হবে, টেস্ট পরীক্ষার রেজাল্ট নিয়ে, টেস্ট পরীক্ষা পরবর্তী ফর্ম ফিল আপ নিয়ে, রুটিন প্রকাশ নিয়ে, সামনে তোমাদের এসএসসি পরীক্ষা নিয়েও। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রথমত কথা বলি তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে আলোচনা করি। দেখো, টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে এবং তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে আগামী 26 ফেব্রুয়ারির মধ্যে। তার মানে এখন এর সময়ের মধ্যে যে কোনো সময় চাইলে কলেজ কর্তৃপক্ষ পরীক্ষা নিতে পারে এবং তাদের রেজাল্টের লাস্ট ডেট 26 তারিখ। বাট এখানে বোর্ড থেকে কিন্তু কোনো রুটিন দেয় নাই। তার মানে কোনো কলেজের টেস্ট পরীক্ষা নেওয়া শুরু হয়ে গেছে, কেউ হয়তো বা আগামী কয়েকদিনের মধ্যে নিবে, কেউ হয়তো বা আরও দেরিতে নিতে পারে। যাই হোক না কেন, তার পরীক্ষাগুলো মোটামুটি কায়দায় রমজানের আগে শেষ করে বা ফেব্রুয়ারির আগে শেষ করে ফেব্রুয়ারিতে খাতা থেকে রেজাল্ট দিয়ে দিবে। এখন কথা হচ্ছে, টেস্ট পরীক্ষা যদি তোমরা কেউ ফেল করো তাহলে কিন্তু নিয়ম রয়েছে বোর্ডের যে তোমাদেরকে বোর্ড পরীক্ষা উত্তীর্ণ বা বোর্ড পরীক্ষা বসতে দিবে না। টেস্ট পরীক্ষা মানে নির্বাচনী পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা নির্বাচিত না হলে ফর্ম ফিল আপ করতে পারবা না। এইটাই হচ্ছে বোর্ডের নিয়ম। এখন এই জায়গায় কলেজ কর্তৃপক্ষ তোমাদেরকে এক্সট্রা অ্যাডভান্টেজ দিবে কিনা সেটা একমাত্র কলেজের ব্যাপার। দেখা যায় অনেকে অসুস্থ থাকার কারণে, অথবা যদি প্রমাণ দিতে পারো যে কেন তুমি টেস্ট পরীক্ষা ফেল করেছো তার লজিক্যাল প্রমাণ, হয়তোবা কলেজ তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করে সুযোগ দিতেও পারে, কিন্তু আলটিমেটলি সেটা খুবই কম থাকতে পারে। তো এই জায়গায় টেস্ট পরীক্ষা নিয়ে সবাই একটু সিরিয়াস হয়েও অন্তপক্ষের জন্য পাস করতে পারো। এবং টেস্ট পরীক্ষা যেহেতু পূর্ণাঙ্গ সিলেবাসের উপর হচ্ছে, ইতিমধ্যে সকল বিষয়ের সাজেশন আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আসি ফর্ম ফিল আপ এবং টেস্ট পরীক্ষা পরবর্তী বিষয়গুলো নিয়ে। রেজাল্ট প্রকাশের পরেই মূলত ফর্ম ফিল আপ কার্যক্রম শুরু হচ্ছে। মার্চ মাসের 1 তারিখের দিকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, নোটিশও প্রকাশ করে দেবে খুব দ্রুত তারা। সো তোমরা সেই অনুযায়ী সুন্দর করে প্রিপারেশন নিও। এবং এখানে ফর্ম ফিল আপে কিন্তু বেশ বড়সড় একটা টাকার পরিমাণও আছে যেটা তোমাদের লাগবে পরীক্ষায়। সেই টাকাটার প্রতিও তোমরা খেয়াল রেখো যে টাকাটার জন্য পারফেক্টলি সবসময় সঠিক সময় দিচ্ছ কিনা বা টাকাটা ম্যানেজ হচ্ছে কিনা। আর লাস্টে একটা কথা বলবো, টেস্ট পরীক্ষা নিয়ে সিরিয়াস হও। টেস্ট পরীক্ষা অনেক নতুনত্ব থাকবে, অনেক নতুন প্রশ্ন থাকবে। প্রশ্ন নিয়ে পরীক্ষা নিয়ে তোমাদের কিন্তু অলরেডি শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে করে তোমাদের প্রশ্নগুলো অনেক ইফেক্টিভ ওয়েতে করা হয় তারা, এবং পরীক্ষার জন্য বেশ ভালো কোশ্চেনগুলো করা হয়। সো তোমরা একটু চেষ্টা করবে সেই বিষয়গুলো খেয়াল রেখে ভালো ভালো নতুন কোশ্চেনগুলো অ্যানালাইসিস করার জন্য, বেসিকটা বোঝার জন্য, এবং ভালো একটা টেস্ট পরীক্ষা দেওয়ার ট্রাই করবা। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ। এইচএসসি 26 শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক এই 3টে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো।